মেয়র ফিরাদ হাকিম জানালেন, পুরসভা আইন অনুযায়ী যখন প্ল্যান জমা হয় তখন রক্ষণাবেক্ষণ কাজ দেখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের। এই বিষয় নিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, বেআইনি হেলা বাড়ির সংখ্যা প্রায় 30টি। এ বিষয়ে কোনো হেলদোল নেই, এ বিষয়ে কোনো হেলাফেলা চলবে না। পুরসভা ইতিমধ্যে 2টি ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে 99 নম্বর ওয়ার্ডের ঘটনার জন্য। মেয়র বলেন, বেআইনি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কঠোর রয়েছি। যদি কোনো সমস্যা না হয় আমরা নবান্নের রিপোর্ট পাঠিয়েছি এবং সেখানে অনুমোদন পেলে আমাদের অভিযান আরও ত্বরান্বিত হবে। এছাড়া ক্রিস্টোফার রোডের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশও দেওয়া হয়েছে। বামেদের বিক্ষোভ প্রসঙ্গে মেয়র মন্তব্য করেন, বিক্ষোভ দেখানোর জন্য তাদের কোনো শক্তি নেই, আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। রাজনগর ঘটনার এফআইআর হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পৌরসভার আইন হচ্ছে, যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা 2টো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি, যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে। সামান্য ডেলাউসিতেও আছে, সামান্য একটু হয়ে মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে, কোনো কারণে বসে রয়েছে, তারপরে ওটা চলছে বছরের পর বছর। কিন্তু হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না, কারণ ইঞ্জিনিয়ার থাকে। আর এটা তো নির্মীয়মান বাড়ি, ন্যাচারালি ভেতরে কি আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে, যিনি তার দায়িত্ব এটা, নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে। কিন্তু এরকম হচ্ছে, পুরসভা কি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে? না, যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমোলিশন নোটিশ দেওয়া। পাশের বাড়িটাতে তো অনেকদিন আগে, পাশের বাড়িটা পুরসভা সূত্রে খবর যে অনেকদিন আগে 401 এর নোটিশও হয়েছিল বেআইনি, সেগুলো নিয়েও কিছু কি ওটা তো হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হচ্ছে। আর এই 99 নম্বর ওয়ার্ডে কি শোকজ না সাসপেন্ড করা হয়েছে? না, শোকজ করে। কিন্তু আপনি আগের দিন বলছিলেন যে 15 দিনের মধ্যে এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারদের দোষ ছিল? তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর একটা রাস্তা দিয়ে রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিং এর ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা পড়েছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিং এর ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। তবে আমি আপনাকে ডিটেলসটা এখনই বলতে পারবো না, এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে। আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্টটা আমি, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি কোনোভাবে এই ধরনের বেআইনি বাড়ি, সেটার টেকনিক্যালে যেটা বেআইনি বাড়ি, সেটা আমি যা প্রসেস করে দিয়েছি, এর আগে কোনো মেয়র করেনি, আর মানে বাড়ি হওয়ার কথা নয়, যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না, টেকনিক্যাল ফল্ট হয়। যেরকম আমরা একটা বিল্ডিং রুলস পাঠিয়েছি নবান্নে, ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঠিক হবে, যেখানে আমরা ছোট বাড়িকে অফিসিয়ালি স্যাংশন দেবো। কেন ইলিগাল 1 কাঠা 1.5 কাঠা বাড়ি, সেই বাড়িতে যা ছাড় বিল্ডিং রুল অনুযায়ী, সেখানে 4 ফুট 4 ফুট 6 ফুট পেছনে, তাহলে সেখানে একটা খাট পাতা ছাড়া আর কিছু হবে না। সেইগুলো যাতে 3 কাঠা অবধি অ্যাটলিস্ট, যদি আমরা বাড়ির পরিমাণ অনুযায়ী, তার রেশিও অনুযায়ী যদি ছাড় করে দিই, সেইভাবে আমরা বিল্ডিং রুল পাঠিয়েছি নবান্নয়, তাহলে আমাদের ইলিগাল বন্ধ করা যাবে। কারণ একটা জিনিস জানবে যে লিগালি আপনি তখনই যতই আপনি পুলিশিং করুন, যদি মানুষের যে ফেসিলিটি, গরিব মানুষ একটা বাড়ি করবে, তাকে যতক্ষণ না আপনি ফেসিলিটেট করবেন, তার সুযোগ অনুযায়ী যতক্ষণ না করবেন, সে ওটা করবে। যেদিন আপনার 4 ফুট 4 ফুট 4 ফুট থাকবে, কেউ 1 কাঠা 1.5 কাঠার মধ্যে লিগাল করতে পারবেন। কামারহাটিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল, মানে আপনি তো পুর নগরোন্নয়ন মন্ত্রী, কোনো মানে রাজ্যের ক্ষেত্রে কিছু ভাবে? এটা আমরা পাঠিয়ে দিয়েছি, একটা নোটিফিকেশন করে দিয়েছি যে কি লাগবে। সেদিন আমি যে প্রেস কনফারেন্সে বলেছি, ওইগুলো নোটিফিকেশন হয়ে গেছে যে রাজ্য।
আচ্ছা। নোটিফিকেশন হয়ে গেছে যে কি কি হবে, নাহলে পৌরসভা পারমিশন দেবে না। দাদা বলছি এই বাড়িটার ক্ষেত্রে এই যে একটা ওই যে বাড়িটাতে লোক থাকে সেই বাড়িটার লোকজনগুলো বলছে যে আমরা কোথায় যাব। আমি ওদের সাথে কথা বলে দিই, যদি আপনাদের বলে থাকে তাহলে আমি এবার থেকে বলবো আপনি আসবেন, প্রেসের থ্রু দিয়ে কথা বলবো, দাদা কারণ আমি ওদের নিয়ে আলাদাভাবে কথা বলেছি এবং ওদের জন্য ব্যবস্থা অলরেডি করছি। যদি ওরা প্রেসে বলে থাকে তাহলে এবার থেকে প্রেসের থ্রু দিয়েই আমি কথা বলবো। দাদা এটা বাগানদী এটা নয়, এটা হচ্ছে ক্রিস্টোফার রোড, যেটা আজকেরটা এইটা আমি জানি না, এটা আমরা অলরেডি ডেমলিশিং করার কথা বলেছি, যেহেতু এটা নির্মীয়মান বাড়ি, এটাতে পুরনো ভাড়াটে মানে পুরনো লোক কোথা দিয়ে এলো আমি জানি না। দাদা আফগানিস্তানের এক যুবককে পুলিশ ধরেছে, তার কাছে কলকাতা পুরসভার 22 সালের জন্মপত্র রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে কলকাতা পুরসভার। আমার জানা নেই। দাদা এইটা তো পুরনো তাহলে